পরে ধান যখন সবুজ থেকে হলুদ হয়ে নুয়ে পড়ে, হ্যাঁ, তারা দে আর অলমোস্ট ডেড, সেই সময় তাদেরকে হারভেস্ট করা হয়, তারপর সেই চালটা শস্য হচ্ছে। কারণ কি? কারণ নেচার তাদেরকে বানিয়েছে সো দ্যাট দে ক্যান বি ন্যাচারাল ফুড ফর অ্যানিমাল অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যান। নেচার ওইভাবে ডিজাইন করেছে যে ধান গাছ 1 বছরই বাঁচবে, সে 50 বছর 10 বছর 20 বছর বাঁচবে। তো ফলে সেইখানে মানে কিলিংটা ইজ জাস্টিফাইড ইন দ্যাট সেন্স। নেক্সট হচ্ছে অ্যানিমালদের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকে পেইন প্রসেস করার জন্য, কিন্তু গাছের মধ্যে কোনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকে না। এবং জগদীশ বোস যেটা দেখিয়েছিলেন সেটা পরবর্তীকালে রিসার্চাররা দেখিয়েছেন যে গাছের যে রেসপন্স টু স্টিমুলি, যে গ্রাফটা আমরা দেখি সেটা বেসিক্যালি লোকাল। মানে গাছকে যখন কাটা হয় বা মেরে ফেলা হয়, আমাদের ধরুন যখন ঠান্ডা লাগে গায়ের লোম খাড়া হয়ে যায়, এটাকে বলা হয় পাইরো ইলেকট্রিক এফেক্ট। সেটা কিন্তু আমরা পুরো মগজে ফিল করি না, হ্যাঁ, বা মাইন্ডে ফিল করি না যে পেইন হচ্ছে, অনেক সময় বুঝতেও পারি না গায়ের লোম খাড়া হয়ে যায়, ঠান্ডা গায়ে এখানটা একটু শিরশির করে। তো গাছের ক্ষেত্রে অনেকটা সেই রকম। তো সেটা আমরা ওই পাইরো ইলেকট্রিক এফেক্টের মতো। নেক্সট হচ্ছে অ্যানিমালরা কিন্তু পালাতে পারে। আপনি যদি মারতে যান একটা সুস্থ অ্যানিমালকে, সে কিন্তু পালাতে চাইবে, বাঁচতে চাইবে, কিন্তু গাছ কিন্তু পালাতে পারে না। হ্যাঁ, দু একটা এক্সেপশনাল বন্য গাছ ছাড়া গাছ হাঁটতে পারে, এরকম ডিসকভারি চ্যানেলে আপনারা দেখতে পাবেন, দ্যাট ইজ রেয়ার। সেই গাছ আমরা খাইও না। কিন্তু নরমালি যে গাছ আমরা খাই তারা হাঁটতে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। কেন? আপনারা কখনো প্রশ্নটা করেছেন? আমরা এই যে যোগাতে তো আমরা সবসময় নেচারের কাছে যাওয়ার চেষ্টা করি, নেচারের সাথে, নেচার যেভাবে আমাদের চালাতে চাই আমরা সেরকম করার চেষ্টা করি। তো নেচার কেন এরকম বানিয়েছে যে অ্যানিমালরা পালাতে পারবে এক জায়গা থেকে, কিন্তু গাছ এক জায়গায় থাকে? কারণ there is no evolutionary benefit। মানে গাছের পালিয়ে it does not help in evolution। গাছ নেচার তৈরি করেছে আমাদের খাওয়ার জন্য। আর নেক্সট হচ্ছে ধরুন বাঘ যখন একটা হরিণ মারে, বাঘ কিন্তু ভিজুয়ালি অ্যাফেক্টেড হয় না। হরিণটাকে মারতে গিয়ে বাঘের প্রাণ কেঁদে ওঠে না, কারণ বাঘ কার্নিভোর, নেচার ওইভাবে ডিজাইন করেছে। কিন্তু আমরা যদি নিজের হাতে একটা মাছকে গলা টিপে মারি বা মুরগিকে গলা টিপে মারি, তখন কিন্তু আমাদের কষ্ট হয়, যদি আমরা সুস্থ থাকি। আমরা যদি মানে অসুস্থ ক্রিমিনাল হয়ে পড়ি সেটা আলাদা ব্যাপার, কষ্ট নাও হতে পারে। কিন্তু একটা সুস্থ মানুষের, একটা ইনোসেন্ট বাচ্চাকে আপনি করতে বলুন, তাই বুঝতে পারবেন। তার কারণ কি? তার কারণ উই আর নট ডিজাইন। নেচার আমাদের বানায়নি। যদি নেচার আমাদের কার্নিভোর করে বানাতো, তাহলে আমরা অবলীলায় যখন তখন মেরে ফেলতে পারতাম, আমাদের বদারই করতো না, ওটা গায়ে লাগতো না। অনেকের বদার পড়ে না, কারণ সেটা তারা 50 বছর ধরে স্লটার হাউসে কাজ করে করে তারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। ইনফ্যাক্ট সেটা নিয়েও ডেটা রয়েছে যে স্লটার হাউসে যারা কাজ করে তাই 99% লোক সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে যায়, ওটা হ্যান্ডেল করতে পারে না, এত ভায়োলেন্স তারা কমিট করে যারা স্লটার হাউসে কাজ করে। এবং আমরা ইনডিরেক্টলি সেটা প্রমোট করছি আর তাদের করার জন্য, কাজটা করার জন্য। আচ্ছা, যদি ইকুয়াল ভায়োলেন্স হয় তর্কের খাতিরে ধরেও নি, তাও তো আমরা দেখলাম যে আপনার ল্যান্ডের দিক থেকে বা রিসোর্স, ওয়ার্ল্ডের রিসোর্সের দিক থেকে গাছ খাওয়া কতটা হেল্পফুল। আচ্ছা, নেক্সট পরের স্লাইড। নেক্সট, আচ্ছা, ইটস অলরেডি 1 আওয়ার, সো কেন আপনাদের পারমিশন নিয়ে কি আমি আরো 10 মিনিট যেতে পারি? যদি খুব অসুবিধা না হয়, ঠিক আছে? ওকে, সো প্রফেসর অফ ক্রিমিনোলজি, ইউনিভার্সিটি অফ উইন্ডসর, কানাডা, উনি দেখিয়েছেন এফবিআই তো আপনারা মুভিতে দেখে থাকেন, তাদের ডেটা কালেক্ট করে 581টা শহরে, 581 শহরের এফবিআই ডেটা অ্যানালিসিস করে দেখিয়েছেন যেখানে স্লটার হাউসের সংখ্যা বেশি সেখানে ক্রাইম রেট বেশি। এটা কিন্তু খুব ভেরি মাচ রিলেটেড স্লটার হাউসের সাথে ক্রাইম। স্ট্যাটিস্টিক্যাল কোরিলেশন অনেক আছে, কিন্তু এটা যে স্পুরিয়াস কোরিলেশন নয় তোমার ঠিক এই কোশ্চেনটার জন্য, তার জন্য সেকেন্ড পয়েন্টটা উনি প্রথমে ভেবেছিলেন যে এই কোরিলেশনটা হয়তো যারা রিপিটেটিভ ডেঞ্জারাস ওয়ার্ক করে সেখান থেকে আসছে। কিন্তু উনি দেখেছেন যে একই ধরনের রিপিটেটিভ, মানে স্লটার হাউসে যে ধরনের রিপিটেটিভ ডেঞ্জারাস কাজ করতে হয়, একই স্কেলের রিপিটেটিভ ডেঞ্জারাস কাজ করতে হচ্ছে, কিন্তু সেখানেই কোরিলেশনটা এক্সিস্ট করে। তো নেগেটিভ রেজাল্টটা উনি দেখিয়েছেন। তো সেটা খুব ইন্টারেস্টিং। ওকে, আর ফলেরও পরিচয়তে আমাদের তিহার জেল ইন্ডিয়াতে 1994 সালে যোগা উইথ ভেজিটেরিয়ান ডায়েট ইন্ট্রোডিউস করা হয়েছে। ওকে, এবং তার এফেক্টটা মানে পাওয়া গেছে অন্যান্য জেলের তুলনায় তিহার জেল থেকে যত ক্রিমিনাল নরমাল জীবনে ফিরে এসেছে সেটা মানে অভিভূত হওয়ার মতো স্ট্যাটিস্টিক্স। এবং এতটাই যে 2014 তে তিহার জেলের মধ্যে যারা বন্দীরা রয়েছে তারা জেলে একটা রেস্টুরেন্ট খুলেছে, পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট ইন তিহার ফুড কোর্ট, মানে যেখানে জেলের স্টাফ, পুলিশ অফিসার এর পর্যন্ত খাবার খেতে পারে। বুঝতে পেরেছেন? তো সেটা খুব ইন্টারেস্টিং, এগুলো আমি স্কিপ করব। আচ্ছা, নেক্সট হচ্ছে স্কিপ
ভেজ খাবার মানে যে ভালো সেটা নয়, কারণ ভেজের মধ্যে অ্যালকোহল রয়েছে, হ্যাঁ, স্মোকিং রয়েছে, এগুলো কিন্তু পিওর ভেজিটেরিয়ান সো কল্ড, কোন অ্যানিমাল কিলিং করতে হচ্ছে না। তাহলে আমি এখানে ভেজ নন ভেজ প্রসঙ্গে বলতে এসেছি মানে এনিথিং ভেজ ইজ গুড, দ্যাট ইজ অলসো নট ট্রু। সো এগুলো নিয়ে আমি এটা স্কিপ করে যাচ্ছি, কারণ স্মোকিং, অ্যালকোহল আজকাল এত এটা নিয়ে ডেটা অ্যাভেলেবল অলরেডি, প্রত্যেকটা মুভিতে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আপনার যে স্মোকিং এর দৃশ্যে বলছে স্মোকিং কিলস, সো ইটস অলরেডি নোন টু ইউ, ইনফ্যাক্ট টি, কফি। আমি স্কিপ করে আপনার ইয়েতে চলে যাব, একটু যোগাতে চলে যাব, স্পিরিচুয়াল ভিউতে। যে 10 মিনিট যে টাইম চেয়ে নিলাম, দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট অ্যাকচুয়ালি, স্পিরিচুয়াল ভিউ স্কিপ কর। এগুলো হ্যাঁ ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করতে পারি। অনিয়ন গার্লিক কিছু ইস্যুস ছিল, তো অত ডিটেইলে এখন না গেলে চলবে, আবার ওটাই দেখাচ্ছি। তো আমরা অনেকে ভাবি যে রিলিজিয়াস ভিউ থেকে অনেক রিলিজিয়ানে বোধহয় মাংস খাওয়াটা ম্যান্ডেটরি, কিন্তু সেটা নয়। ইনফ্যাক্ট আমাদের যোগা ফিলোসফি বলছে যে আমরা যাই অ্যাক্টিভিটি করি দ্যাট কন্ট্রিবিউটস টু আওয়ার থিংকিং, এবং ফুড হচ্ছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের মানে মিউজিক, লিটারেচার, আমাদের চারপাশে মানুষদের সাথে বিহেভিয়ার, সেগুলো তো আমাদের মাইন্ডকে এফেক্ট করে, কিন্তু ফুড হচ্ছে মোস্টলি এফেক্ট করে। So it's not only for the body but also for the mind, intelligence and soul. এবং ফুডের যে কেমিক্যাল কম্পোজিশনটা আমরা বায়োলজিক্যালি ভাবতে পারি যে সেটা গিয়ে আমাদের ব্রেনের নিউরনগুলোকেও সেভাবে শেপ করে, যেভাবে আমাদের চিন্তা ভাবনা তৈরি হয়। সেজন্য যে কোনো স্পিরিচুয়াল পাথ ভেজিটেরিয়ানিজমকে কিন্তু ইম্পর্টেন্স দিয়েছে। এবং আমাদের বৈদিক যুগে আমরা জানি 3 রকমের ক্লাসিফিকেশন আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এটা আপনারা জানেন যারা যোগা করছেন। সাত্ত্বিক ফুড মানে পিওর ভেজ ফুড, রাজসিক ফুড হচ্ছে অনিয়ন গার্লিক, স্পাইসি, খুব স্পাইসি ফুড বা স্টিমুলেন্ট, টি, কফি, এই সমস্ত। আর তামসিক ফুড হচ্ছে মিট, ফিশ, এগ, অ্যালকোহল, ওপিয়াম। এবং ইন্টারেস্টিংলি, প্লিজ ডোন্ট টেক অফেন্স, ইটস নট মাই কমেন্ট, বেদাস বলছে যে সাত্ত্বিক বা রাজসিক, রাজসিক মানে আপনার টি, কফি, স্পাইসি, অনিয়ন গার্লিক, ঠিক আছে, এটা হচ্ছে মানুষের ক্যাটাগরিতে পড়ছে। আর এই মিট, ফিশ, এগ এটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষের ক্যাটাগরিতে পড়ছে না। যারা এটা খাইতো তখনকার দিনে তাদেরকে পিশাচ, রাক্ষস এই সমস্ত বলা হতো। সো প্লিজ ডোন্ট টেক অফেন্স, ইটস নট মাই কমেন্ট। ওকে, এবং ইন্টারেস্টিংলি আমরা অনেকে ভাবি যে আচ্ছা আমি খাচ্ছি না, আমি বাচ্চার জন্য রান্না করে দিচ্ছি। মহাভারত অনুশাসন পর্ব 115.40 এই শ্লোকে বলা হয়েছে যে মাংস বা মাছ যে কিনছে, যে বয়ে নিয়ে আসছে বাড়িতে, যে রান্না করছে, যে পরিবেশন করছে এবং যে খাচ্ছে, সবাই ইকুয়ালি শেয়ার। এবং আমরা যদি জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, প্রত্যেকটা ডিটেইলে যাই ভেতরে, আমি এত ডিটেইলে যাচ্ছি না, প্রত্যেকটা ডিটেইলে কিন্তু পড়িয়ে দিয়ে বলছে আলটিমেটলি ভেজিটেরিয়ানিজম ইজ দ্য আইডিয়া। মানে কোথাও হয়তো মাংস এত বেশি কাটতো সেখানকার লোকেরা, তাদের সেটা কমানোর জন্য তাদেরকে বলা হয়েছে যে তোমরা অল্প খাও, টেম্পোরারি। হ্যাঁ, কিন্তু আপনারা যদি ডিটেইলে পড়ে দেখেন তাদের রিলিজিয়াস স্ক্রিপচার গুলো, সেখানে কিন্তু এক্সপ্লিসিটলি বারণ করা আছে। ইনফ্যাক্ট islamveg.org বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে কোরআন থেকে কোট তুলে তুলে ইসলামিক স্কলাররা এক্সপ্লেইন করেছেন কেন ভেজিটেরিয়ান খাওয়া উচিত। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু ইওর ওন রিসার্চ। আচ্ছা, নেক্সট, দিস ইজ ইম্পর্টেন্ট, কিচেন বাস্তু। আপনারা অনেকে বাস্তু বা ফেংশুইতে বিশ্বাস করেন, রাইট? তো ইনফ্যাক্ট আমার একজন বন্ধু আছে যে দিল্লিতে যোগা শেখায়, তো সে রিসেন্টলি ফেংশুই নিয়ে রিসার্চ করছে এবং ইটস ওয়ার্কিং। তো কিচেন বাস্তু কিন্তু বলছে অ্যালকোহল, মিট আর লেদার, এই তিনটে জিনিস শুড নেভার এন্টার ইওর কিচেন। এন্ড হোয়াট টু স্পিক অফ কিচেন, ইট শুড নেভার এন্টার ইওর হাউসহোল্ড। মানে যদি খেতেও হয় বাড়ির বাইরে খেয়ে আসুন, তার কারণ আপনি যদি সেটা নিয়ে আসেন বাড়ির ভেতরে, ইট brings extreme negativity and insensitivity amongst house member. বাড়ির মেম্বারদের মধ্যে কিন্তু মিলজল থাকবে না, অযথা ঝগড়া হবে, সেই নেগেটিভ ভাইব্রেশনসটা কাজ করে। এবং বাস্তুতে এটাও বলা হয়েছে যে আপনারা যখন রেসিডেন্সিয়াল ফ্ল্যাট দেখবেন বা বাড়ি কিনবেন, ইট শুড নট বি ক্লোজ টু আ মিট শপ অর স্লটার হাউস। স্লটার হাউস থেকে যতটা দূরে সম্ভব। এই কথাগুলো কেন বলা হয়েছে? ডেফিনেটলি এর একটা এফেক্ট আছে। একটা ম্যাগনেট রাখলে তার যেমন একটা ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট থাকে একটু দূরেও, সেই রকম স্লটার হাউস যেখানে মাংস খাওয়া হচ্ছে, রান্না করা হচ্ছে, যে কনজিউম করছে, তারও কিন্তু এফেক্ট থাকে। তো ফলে আমরা হয়তো অনেকে ভাবি যে ঠিক আছে আমি খেলাম, কিন্তু আমি কিন্তু খেয়ে আমার সারাউন্ডিং, আমি যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, আমার পরিবারের মেম্বার, তাদেরকেও আমি কিন্তু ইনডিরেক্টলি এফেক্ট করছি। আচ্ছা, নেক্সট কি বাঙালিদের তো এটা একটা ব্যাপার থাকে
তো সেটা একটা জিনিস যেটা আমি দেখলাম যে বাঙালিরা কিন্তু মাছ খাওয়াটা শুরু করেছে বন্যার থেকে। আমাদের নদীমাতৃক দেশ, আগে কিন্তু এতটা ছিল না। আপনারা যদি বাংলা সাহিত্য স্টাডি করে দেখেন, বেঙ্গলি লিটারেচার, সাহিত্য তো জীবনের দর্পণ। সাহিত্য অ্যাকচুয়ালি ডেসক্রাইব করে মানুষের কি ফুড হ্যাবিট, কি লাইফস্টাইল। তো আপনারা যদি প্রাচীন যুগের সাহিত্য, মধ্যযুগের সাহিত্য, ইসলাম আমলে বাংলার সাহিত্য, বর্তমান বাংলার সাহিত্য এগুলো অ্যানালিসিস করেন, যারা লিটারেচার আছে তারা দেখতে পাবেন যে বাঙালি ফুড হ্যাবিট কিন্তু প্রিডমিনেন্টলি ভেজিটেরিয়ান ছিল। মুরগি বা ছাগল খাওয়া শুরু হয়েছে অ্যাবসলিউটলি মুসলিমরা আসার পরে। সেটাও তাদের মানে ভুল রিলিজিয়নটা ভুলভাবে বোঝার ফলে, অ্যাকচুয়ালি ইসলাম সেটা প্রমোট করে না, বাট এনিওয়ে তো ইসলাম আসার পরে সেটা আমরা চালু করেছি তাদের দেখে, তারপর টেস্ট পেয়ে গেছি বলে সেটা নেশার মতো হয়ে গেছে, এখন চলছে। আর মাছটা খাওয়া শুরু করেছি ন্যাচারাল ক্যালামিটি, যখন আমাদের বন্যা হয়েছে, টেম্পোরারি কোনো খাবার ছিল না, তখন ন্যাচারালি মাছটা অ্যাভেলেবল। আপনাকে মাছ ধরতে যেতে হচ্ছে না, মাছ এসে আপনার কোলে উঠে পড়েছে। তো তখন বাধ্য হয়ে খেয়ে টেস্ট পেয়েছে মানুষ, তারপর সেটা কন্টিনিউ করেছে। সো দ্যাট ওয়াজ দ্য অরিজিন অ্যাকচুয়ালি। নেক্সট আমাদের রবীন্দ্রনাথের ছবিটা দেখো। রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি হয় না। হ্যাঁ, ঠাকুর বাড়ির রান্না রেসিপি বলে অনেক দেখবেন টিভি চ্যানেলে ঠাকুর বাড়িতে কিভাবে পাঁঠার মাংস খাওয়া হতো সেই নিয়ে রেসিপি প্রমোট করা হয়, তাই তো। কিন্তু অনেকে এটা জানেন না যে ঠাকুর বাড়িতে আরো অনেকে অনেক কিছু করতেন, হ্যাঁ, তারপর অ্যালকোহল খেতেন। তো সেটা সেই বিষয়ে না আমরা গেলাম না। কিন্তু রবীন্দ্রনাথ নিজে কিন্তু পরবর্তী জীবনে ভেজিটেরিয়ান হয়ে গেছেন। ওনার কাজিন বলেন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু অ্যানিমেল অ্যাক্টিভিস্ট ছিলেন, মানে অ্যানিমেল সেভিং নিয়ে রীতিমতো আন্দোলন করতেন তখনকার যুগে বলেন্দ্রনাথ ঠাকুর। এবং এই বলেন্দ্রনাথকে লেখা একটা চিঠিতে রবীন্দ্রনাথ মেনশন করেছেন যে আমি চেঞ্জ করছি আস্তে আস্তে। ইন্দিরা দেবী চৌধুরানীকে লেখা চিঠিতেও আছে যে উনি একদিন শিলাঘাটে নৌকায় বসেছিলেন, নৌকা থেকে একটা পাখি নেমে চলে যায়, সেদিন থেকে ডিসাইড করেন না আজ থেকে আমি খেতে পারবো। ঠিক আছে। বিবেকানন্দ আমরা জানি, প্রমোট করি যে হ্যাঁ রামকৃষ্ণ বিবেকানন্দ বলেছেন খেতে। আমি নিজে রামকৃষ্ণের ফ্যান। কথামৃত পড়ে আমি কোথাও সেখানে মাছ খাওয়ার রেফারেন্স কিন্তু পাইনি। আপনারা যদি পান আমাকে একটু সেই এডিশনটা দিয়ে যাবেন। বরং এক জায়গায় রামকৃষ্ণ বলেছেন যে আমি সাবর্ণ চৌধুরীদের বাড়ি মাঝে মাঝে যেতাম, ভালো লাগতো না, কেমন আসতে গন্ধ, কোট আনকোট এটা রয়েছে কথা। বিবেকানন্দ প্রথম জীবনে মাংসাশী ছিলেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু ভেজিটেরিয়ান হয়ে গেছিলেন। এবং উনি বলেছেন যে যখন আমি মাংস খাই আমি জানি এটা রং, এবং I am bound to eat under certain circumstances, but actually it is cruel. The ideal is not to eat flesh. উনি এটা বলেছেন। এবং পরবর্তী উনি তো 42 বছর বয়সে মারা গেছেন, বেশি দিন বাঁচেননি। সো লেট 30s উনি কিন্তু চেঞ্জ করে গেছেন। বাঙালিদের আমরা যদি বলি তো রামকৃষ্ণ বিবেকানন্দ আপনারা পড়ে দেখুন, ছাড়াও চৈতন্য মহাপ্রভু, অরবিন্দ এবং শ্রীমা, রাম ঠাকুর, সীতানাথ দাস, শঙ্কর নাথ ঠাকুর, অনুকূল ঠাকুর, বিজয় কৃষ্ণ গোস্বামী, শ্যামাচরণ লাহিড়ী, পরমহংস যোগানন্দ, যোগদা মঠের মা আনন্দময়ী, প্রণবানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সঙ্গে, এরা সবাই বাঙালি। এবং এরা প্রত্যেকেই সারা ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স রেখেছেন। ইনফ্যাক্ট কলকাতায় বসে আমি এগুলো নিয়ে পড়াশোনা শুরু করার পরে দেখছিলাম প্রত্যেক জনের যে আলাদা আলাদা সম্প্রদায়, কলকাতাতে বাঙালি সম্প্রদায় যারা এই আলাদা আলাদা সেক্টে বিলং করে কয়েক হাজার করে রয়েছে। তাদেরকে যদি কাউন্ট করেন, অ্যাকচুয়ালি আমাদের কলকাতাতেও কিন্তু প্রচুর বাঙালি রয়েছে, হাজার হাজার লাখ লাখ, যারা কিন্তু মাছ মাংস না খেয়ে আছে। শুধুমাত্র আমরা ভাবি যে অনেক সময় যে বৈষ্ণবরা বোধহয় মাছ মাংস খায় না, দ্যাট ইজ নট ট্রু। আমি তো এখানে জাস্ট বৈষ্ণবিজম থেকে চৈতন্য মহাপ্রভুর এক্সাম্পল দিয়েছি, বাকি সবাই কিন্তু এখানে নন বৈষ্ণব আর কি স্বাভাবিক দিকে। এবং তাদের যে লক্ষ লক্ষ হাজার হাজার ফলোয়ার তারা প্রত্যেকেই খান না, কারণ সেই একই প্রিন্সিপাল থেকে যে আমরা যদি মানুষ হই তাহলে আমাদের এটা খাওয়া উচিত না। ইনফ্যাক্ট যে আমরা যোগা নিউট্রিশন সব কিছু নিয়ে আলোচনা করলাম, অনেকে বলতে পারেন ঠিক আছে আমি এনভায়রনমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে খাই না, অনেকে বলতে পারেন যে আমি যোগার পয়েন্ট অফ ভিউ থেকে খাই না, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কানেক্টেড। আপনারা জানেন যোগা শব্দটা এসেছে সংস্কৃত ইউজ ওয়ার্ড থেকে, ইউজ মিন্স টু লিঙ্ক, টু কানেক্ট। তো যোগা মানে অ্যাকচুয়ালি রিয়েল পারপাস অফ যোগা ইজ টু কানেক্ট দ্য সোল টু দ্য সুপার সোল, আত্মাকে পরমাত্মার সাথে কানেক্ট করা। বা যারা আত্মা পরমাত্মায় বিশ্বাস করেন না তারা অন্তত মাইন্ড বা কনসিয়াসনেসে বিশ্বাস করেন যে আমাদের চেতনা আছে। সো উই হ্যাভ কনসিয়াসনেস ইনসাইড and we have consciousness in the cosmos outside. আমাদের ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কনসিয়াসনেস রয়েছে, যে সুপ্রিম কনসিয়াসনেস, তার সাথে আমাদের যে ইনার কনসিয়াসনেস, এই ইনার এবং আউটারের মধ্যে কানেক্ট করে সেটাকে ব্যালেন্স করলে ইন্টারনালি হ্যাপি হওয়া যায়। এটা নাস্তিকেরাও স্বীকার করে যারা ভগবানে বিশ্বাস করে। তো সেই যোগার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি নেচারের এগেইনস্টে যাই, নেচার আমাদের হার্বিভোর বানিয়েছে, আমরা সেটা মানছি না। নেচার আমাদের
মানছি না বলে শুধুমাত্র আমাদের যে বডির ক্ষতি করছি তা নয়, আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি করছি, আমাদের নেক্সট জেনারেশনের ক্ষতি করছি। তো দ্য হোল পারপাস অফ যোগা ইজ কমপ্লিটলি লস্ট। তাহলে এগুলো একটা আইসোলেটেড কারণ নয়। ফলে কেউ বলতে পারেন না যে না আমি খালি এই কারণটা দেখবো, আমি শুধু এই কারণটা, আমি হেলথের কারণে খাই না, তাহলে আমি রোজ এক পিস করে খাবো, and then my health is okay. But these are all connected. মানে আমরা একটা কানেক্টেড ওয়ার্ল্ডে বাস করি। মানে whatever I do, it affects myself, it affects my children, it affects my friends and the people whom I interact with. আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা অ্যাকশন কিন্তু এক একটা করে উদাহরণ। তো আমরা কি উদাহরণ রেখে যাচ্ছি পৃথিবীর জন্য, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট এই নিয়ে প্রচুর অ্যাওয়ারনেস হয়েছে। আমরা যেটা আপনাকে বলছিলাম, আমি ডিটেইলসে যাচ্ছি না, পোল্যান্ড, ডেনমার্ক, ইউএস, WHO, প্যারিস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, বিভিন্ন টাইপের, কেউ হালাল ব্যান করেছে, কেউ কোশার ব্যান করেছে, হ্যাঁ, কেউ রেড মিট ব্যান করেছে। বিভিন্ন কান্ট্রি ধীরে ধীরে কিন্তু এগুলো নিয়ে অ্যাকশন নিচ্ছে। ইনফ্যাক্ট নেচার 2014 এটা নিয়ে আর্টিকেল লিখেছে, হাউ মানে বিফ ইজ ডেঞ্জারাস ফর আর্থ। নেচার ম্যাগাজিন আপনারা জানেন, নেচার ইজ আ প্রিমিয়ার জার্নাল। নেক্সট অ্যাওয়ারনেসের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2015 এ বলেছে the world needs to shift to plant based diet. নেক্সট নেপাল, রাশিয়া, ইউকে, চায়না 2016 তে চীন, মানে যেখানে চীন জাপানে আমরা মাংস ছাড়া ভাবতেই পারি না, তারা বলেছে যে চাইনিজ গভর্নমেন্ট নেক্সট 10 ইয়ারে আমরা মিট কনজাম্পশন at least 50% কমাতে চাই, কারণ ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের উপর এটা খুব বাজে এফেক্ট দিচ্ছে। নেক্সট আচ্ছা, কোস্টারিকা, বলিভিয়া, জার্মানি ফেব্রুয়ারি 2017, জাস্ট এক সপ্তাহ আগে আমি নিউজটা দেখলাম। জার্মানির এনভায়রনমেন্ট মিনিস্টার অ্যানাউন্স করেছে যে নো মিট, নো ফিশ এন্ড নো মিট প্রোডাক্ট ইন এনি অফিশিয়াল ফাংশন। বুঝতে পেরেছেন? বিকজ, এবং তখন অপোজিশন পার্টির যে মিনিস্ট্রি ছিলেন তিনি তাকে বলেছেন আপনি এরকম ব্যাকডোর দিয়ে ভেজিটেরিয়ানিজম প্রমোট করার চেষ্টা করছেন কান্ট্রির মধ্যে, এটা ঠিক না। তো তাতে এনভায়রনমেন্ট মিনিস্টার বলেছেন আমি ব্যাকডোর দিয়ে প্রমোট করার চেষ্টা করছি, আমি ফ্রন্ট ডোর দিয়েই করছি, এবং এটাই হওয়া উচিত, বিকজ উই শুড বি আ রোল মডেল টু আদার্স, যাতে অন্যরা আমাদের ফলো করে ফর ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ। ইন্ডিয়াতেও সিনারিওটা আস্তে আস্তে ইমপ্রুভ করছে। আমাদের 1861 সালে কিন্তু ভিজুয়াল পলিউশন অ্যাক্ট আছে, যে পাবলিক প্লেসে মাছ মাংস কাটা যাবে না। 1861 সালের আইন এখনো ভ্যালিড, আমরা কেউ মানি না। ওকে, 1994 ক্যালকাটা হাইকোর্ট বলেছে যে নো রিলিজিয়াস স্যাক্রিফাইস অফ অ্যানিমাল, আমরা মানি না, ঠিক আছে। 2011 ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বলেছে নো অ্যানিমাল ডাইসেকশন ইন ইউনিভার্সিটি, কম্পিউটার সিমুলেশন দিয়ে করতে হবে, ব্যাংক ধরে কাটা চলবে না। 2014 আইআইটি দিল্লি কমপ্লিটলি ভেজিটেরিয়ান হয়ে গেছে। 2016 1000টা কেন্দ্রীয় বিদ্যালয় কেভি, তারা পেটা একটা অর্গানাইজেশন যারা অ্যানিমাল নিয়ে প্রমোট করে, আপনারা জানেন, তাদের কারিকুলাম অ্যাডাপ্ট করেছে 8 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য, কারণ বাচ্চাদের ছোটবেলা থেকে না শেখালে বড় হলে হ্যাবিট চেঞ্জ করা মুশকিল। এবং এটা স্যাংশন করেছে অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া এন্ড সিবিএসই, এই কারিকুলামে অলরেডি ঢুকেছে 2016। সো থিংস আর ইমপ্রুভিং। এবং রিপোর্ট যেটা বলছে যে সাইকোলজিস্ট, সোশিওলজিস্ট এবং যারা ল অথরিটি, তারা যেটা দেখেছেন যে ভায়োলেন্স টুয়ার্ডস অ্যানিমাল বাই চিলড্রেন, বাচ্চাদের যে ছোটবেলা থেকে এই অ্যানিমাল খাওয়াতে শুরু করেন, সেটা অ্যানিমালের প্রতি ভায়োলেন্সটা তাদের মধ্যে এতটা ঢুকে যায় যে এটা কিন্তু ফিউচারে মানুষের প্রতি ভায়োলেন্স করতে তারা টেন্ড করে। এটা সোশিওলজিস্টরা, সাইকোলজিস্টরা এবং ল এনফোর্সমেন্ট অথরিটিরা বলছেন, ডেটা সেই কথা বলছে, ঠিক আছে। অ্যানিমাল কসমেটিক্স ব্যান হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন 2004, ইসরায়েল 2010, নরওয়ে এন্ড ইন্ডিয়া 2013, ব্রাজিল 2014, ইউএস, কানাডা, নিউজিল্যান্ড 2015, অস্ট্রেলিয়া 2016. No animal pain in cosmetics. Okay. Next slide. NASA 2030 নাসা মার্সে ম্যান্ড অ্যাস্ট্রোনট পাঠাবে বলে ক্লেম করছে, তার জন্য কয়েক হাজার অ্যাস্ট্রোনটকে ট্রেন করছে কমপ্লিটলি ভেগান ভেজিটেরিয়ান ডায়েট, বিকজ দে উইল রিমেইন হেলদি, কারণ স্পেসে অতদিন থাকতে গেলে অসুস্থ হলে চলবে না, আর ফুডটা ন্যাচারালি প্রিজার্ভ করা যায় উইদাউট প্রিজারভেটিভ। ভেজিটেবলস গুলো ওখানকার টেম্পারেচারে ন্যাচারালি অনেকদিন থাকবে, তো সেটা নাসা অ্যাডপ্ট করছে। এবং ইন্টারেস্টিংলি ইন্ডিয়াতেও আপনারা যদি দেখেন, আমি যেহেতু সায়েন্টিফিক সেক্টরে রয়েছি, আপনারা যদি বার্কে যান, হাওয়া অ্যাটমিক রিসার্চ সেন্টার, ওকে, আপনারা যদি ইসরোতে যান, ইসরোর স্যাটেলাইট নিয়ে ফেসবুকে এত মাতামাতি দেখলাম, স্পেস রিসার্চ অর্গানাইজেশন, আপনারা যদি ডিআরডিও তে যান, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এদের ক্যাম্পাসের ভেতরে নো নন ভেজ ইজ অ্যালাউড, এবং সেটা এখন বিজেপি গভর্নমেন্ট আসার পর হয়েছে, দ্যাটস নট ট্রু। মানে 20-30 বছর ধরে এই রুলটা রয়েছে,
বুঝতে পেরেছেন? Why? তার কারণ it is not clean, it is dirty first of all, and it does not promote Indian culture. বুঝতে পেরেছেন? আমাদের ইসরোতে যে সায়েন্টিস্টরা রয়েছেন, আমাদের একজন বাঙালি ইসরোতে আছেন 27 বছর ধরে, উনি এসে টক দিয়ে গেলেন আমাদের ইনস্টিটিউটে। উনি বললেন যে ওখানকার যারা ক্যাম্পাসে যারা থাকেন রেসিডেন্স অ্যাপার্টমেন্টে, সেই ক্যাম্পাসের কিচেনেও ব্রিঙ্গিং ননভেজ ইজ নট অ্যালাউড অফিশিয়াল ইন ইসরো। সেই জন্যই সেখানে এরকম রিসার্চ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বাঙালিদের বুদ্ধি নিয়ে গর্ব করি, কিন্তু সাউথ ইন্ডিয়ানরা আপনারা যে যান ম্যাথমেটিক্সে কিন্তু বাঙালিদের থেকে অনেক বেশি স্ট্রং। শ্রীনিবাস রামানুজনও কিন্তু ভেজিটেরিয়ান ছিলেন, সিভি রমন যে ফিজিক্সে নোবেল পেয়েছেন তিনিও কিন্তু ভেজিটেরিয়ান ছিলেন। তো এটাই হচ্ছে আর সো টেক হোম মেসেজ, ভেজিটেরিয়ানিজম ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ সিভিলাইজড সোসাইটি। ইনফ্যাক্ট আমাদের বেদে বলা হয়েছে যে 4টে প্রিন্সিপাল, নো অ্যানিমাল কিলিং ফর ফুড, no meat, no fish, no egg. That is number 1. No gambling, no intoxication, no alcohol, drugs and cigarette, and no illicit sex, no physical relation outside marriage. এই 4টে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ বেসিক হিউম্যান বিং। তো অনেকে বল মানে এই যে আমি এত পয়েন্টগুলো বললাম, এনভায়রনমেন্ট হোক, যোগা হোক, স্পিরিচুয়ালিটি হোক, we don't have to think about that. অ্যাকচুয়ালি আমরা যদি নিজেদের হার্টের দিকে তাকাই, আমাদের এথিক্সের দিকে তাকাই, আমরা নিজেরাই বুঝতে পারবো এটা বেদ বলেছে বলে তা না, বা অ্যানাটমি বায়োলজি বলছে বলে তা না। ইটস আ বেসিক হিউম্যান ক্যারেক্টারিস্টিক নট টু কিল অ্যানিমাল, নট টু ড্রিঙ্ক অ্যালকোহল and any intoxication, not to have illicit affair outside marriage, and not to gamble. And this is the quality of human being, gentlemen and ladies. After that, তারপরে সে ভালো না খারাপ সেগুলো তারপরে, মানে এই 4টে হচ্ছে নেসেসারি কন্ডিশন। এই 4টে হওয়ার পর সে মানুষ প্রজাতিতে এলো, রাক্ষস বা পিশাচ প্রজাতি থেকে। তারপরে মানুষ হয়ে এবার সে ভালো মানুষ হতে পারে, খারাপ মানুষ হতে পারে, যে চুরি করতে পারে, অত্যাচার করতে, সেটা আলাদা ব্যাপার, বুঝতে পারলে? এটা কিন্তু বেদ পুরাণ আমাদের এই কথাই বলছে বারবার। তো কোনো কোয়েশ্চেন্স আছে? কোনো কোয়েশ্চেন্স যদি আপনাদের থাকে এখন করতে পারেন, না থাকলে আমার মানে কয়েকটা কোয়েশ্চেন্স যেটা আমি এই ধরনের টক দেওয়ার পর টিপিক্যালি লোকজন করে, 4-5টা কোয়েশ্চেন্স আছে, তার 1 লাইন 2 লাইন করে তার উত্তর আছে, সেটা আমি 5 মিনিটে বলে শেষ করব। বিফোর আই গো দেয়ার, ইফ ইউ হ্যাভ এনি ইওর ওন কোয়েশ্চেন, সো ইউ ক্যান আস্ক। But observation I can make on Yeah, sure, please. that is about increasing of memory. Dementia is a problem which is very much prevalent in Western world. Many of US presidents suffer from dementia and many other health problems. মানে সেই হিসেবে আমাদের দেশে leaders they have been healthier. And Gandhiji was a vegetarian. He survived with a lot of high blood pressure without medication. A lot of health problems he had, but survived without medication. So because he was probably a vegetarian, one of the greatest reasons. So dementia which problem is becoming very prevalent in Eastern India. Among Bengal's dementia is very. এখন ইনক্রিজ হচ্ছে। বা ভীমরতি, পুরো বয়সে ভীমরতি আমরা ফেস টেস্ট বলে যায় dementia মানে শর্ট টার্ম মেমরি লস। কোনো প্রশ্ন নেই? অদ্ভুত ব্যাপার, আমি এই প্রশ্নগুলো খুব কমন পাই, জাস্ট প্রশ্নগুলো। আচ্ছা, নেক্সট স্লাইড। তো এটা খুব কমন প্রশ্ন যে সবাই করছে আমি কেন করব না, তাই তো? এটা তো আমরা অনেকেই করে থাকি যে আমি করলেই দোষ। হ্যাঁ, আমাদের বলা হচ্ছে 10 জন প্রজাতি ধরে আছে, শোনানো হচ্ছে না। আমি প্রথমেই বলেছি ডিসক্লেমার যে ইটস জাস্ট আই এম শেয়ারিং মাই মেসেজ, সো ইটস নট দ্যাট আই এম ইম্পোজিং এনিথিং। Everybody is free individual, it's a free country, so take your decision and nobody is going to watch you what you are doing. So but the thing is everybody also does this sort of activity. Eutizing maximum লোকজনই করছে, ব্রাইব ঘুষ নেওয়া ম্যাক্সিমাম লোকজন করছে, ম্যাক্সিমাম ডাক্তারই অসৎ, ঠিক আছে? অ্যাসিড অ্যাটাক আজকালকার জেনারেশনে খুবই কমন। তো এটা মেজরিটি করলেই যে সেটা ভালো বা সেটা ঠিক, দ্যাটস নট ট্রু। মানে even if we are in this society and this is happening around us, আমরা জানি যে কোনটা ভালো কোনটা খারাপ, from our conscience, from our soul, we have that knowledge already. So everybody এটা কোনো অজুহাত হতে পারে না, তাহলে everybody আরো অনেক কিছু করছে, সেগুলো আমরা কেন করছি না? নেক্সট, অনেকে বলেন যে it's our need. The problem is the animal kill for need, কারণ অ্যানিমাল যারা কার্নিভোরাস তাদের প্রয়োজন, আমাদের তো প্রয়োজন নেই, we are not made for it.
নট আওয়ার বডি, নট আওয়ার মাইন্ড, নট আওয়ার ইন্টেলিজেন্স, নট আওয়ার সোল, কোনোটাই এটার জন্য মেড নয়, আমরা জোর করে বানিয়েছি। হিউম্যান কিল ফর গ্রিড অ্যাকচুয়ালি, সেটা একটা পয়েন্ট। হ্যাবিট প্রসঙ্গে একটা ব্যাপার হচ্ছে যে ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস। হ্যাবিট একদিনে চেঞ্জ করা যায় না, এটা খুব কমন প্রশ্ন। অনেকে বলতে পারে যে ঠিক আছে আমরা বুঝলাম, কারো যদি মনে হয় যে ঠিক আছে আমি চেষ্টা করব কমাতে অ্যাটলিস্ট, তো আপনার যদি টার্গেট থাকে যে ঠিক আছে ইভেন্চুয়ালি আমি ভেজিটেরিয়ান হব, এটা তো ওভারনাইটের ম্যাটার নয়। আমি নিজে পার্সোনালি আমার 1 বছর টাইম লেগেছে, ঠিক আছে। আমি প্রথমে আস্তে আস্তে মাংস খাওয়া কমিয়েছি, তারপরে মাংস খাওয়া বন্ধ করেছি, তারপর মাছ খাওয়া কমিয়েছি, তারপর মাছ খাওয়া বন্ধ করেছি, তারপর ডিম খাওয়া। এক একজনের এক এক রকম, কারো 7 দিনে চেঞ্জ হয়, কারো 1 দিনে চেঞ্জ হয়, কারো 1 বছর, কারো 10 বছর। বাট কিন্তু আমার মাথায় যদি টার্গেটটা থাকে, হ্যাঁ, আমি ছাড়তে পারছি না সেটাকে যদি অজুহাত হিসাবে ইউজ করে রেগুলার খেতে থাকি, so I can cheat everybody, I cannot cheat myself, right? Each one of us cannot cheat ourselves. তো আমরা জানি, তো আমরা যদি পুরোটা জেনে বুঝে ঠিক আছে এগুলো বিশ্বাস করলাম না, আমরা নিজে স্টাডি করলাম, আমরা নেক্সট জেনারেশনের জন্য কি ফিউচার রেখে যাচ্ছি, কি পৃথিবী রেখে যাচ্ছি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি টার্গেটটা থাকে ঠিক আছে, সো আই উইল বি স্লো বাট স্টেডি, আস্তে আস্তে আমি কমাবো। আজকে যতটা খাচ্ছি কালকে একটু কম খাই, সপ্তাহে এখন 7 দিন খাচ্ছি, 6 দিন খাই, তারপর 5 দিন খাই, তারপর 1 দিন খাই, আস্তে আস্তে চেষ্টা করি। সো আমরা যদি মনোটনিক ব্যাপারটা মেইনটেইন করি তাহলে ইভেন্চুয়ালি নেচার উইল হেল্প আস, ওকে, টু অ্যাচিভ দ্যাট, বিকজ ইট ইজ আওয়ার নেচার। আমরা নেচারের সাথে ব্যালেন্স করার চেষ্টা করছি, নেচার আমাদের ভেজিটেরিয়ান বানিয়েছে, অটোমেটিক্যালি সেই হেল্পটা কিন্তু আমরা পাবো। আচ্ছা, অনেকে বলেন এটা আমাদের স্টেপল ফুড নয়, কিন্তু আমি যেটা আপনাদের বললাম, মানে বাঙালিরা বিশেষ করে বলেন যে আমাদের স্টেপল ফুড তো মাছ। কিন্তু আমি বললাম যে আপনারা প্রি মুসলিম লিটারেচার যদি স্টাডি করে দেখেন বাঙালির ফুড কি ছিল, কুজিন, ম্যাক্সিমাম কিন্তু বাঙালি হচ্ছে শাক শুক্তো এসবের উপরই বাঙালি থাকে। বাঙালি মানে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে যত রকম ভ্যারাইটি শাক হয়, অন্যান্য ভেজিটেরিয়ান জায়গাতে গুজরাট বলুন বা সাউথ ইন্ডিয়া বলুন, যারা অ্যাকচুয়ালি মোস্টলি ভেজিটেরিয়ান, ওখানে কিন্তু অত শাকসবজি উৎপন্ন হয়। আমাদের হ্যাবিট নেই, আমরা ছোটবেলা থেকে খাই না, শাকসবজি ছোবো না, মাছ মাংস খাবো বলে আমাদের এই দশা, আমরা টেস্ট পাই, ভালো লাগে না, যে কাঁটা চচ্চড়ি না দিলে শাক খেতে পারি না, এরকম আমাদের একটা অ্যাটিটিউড চলে আসে। কিন্তু দ্যাটস নট ট্রু। তো সেটা একটা ফ্যাক্ট। আরেকটা কমন প্রশ্ন হচ্ছে আমরা যদি না মারি তাহলে পৃথিবীতে ওদের সংখ্যা বেড়ে যাবে, ওদের সংখ্যা, পশু পাখিদের সংখ্যা ব্যালেন্স করার জন্য মারতে হবে, যে তাহলে তো আমরা ফার্মিং করতাম, নেচারই ব্যালেন্স করে নিত, বা হরিণকে মেনে ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু বানাতে হচ্ছে, ওদেরকে আর্টিফিশিয়ালি ব্রিড করতে হচ্ছে, রেইন ফরেস্ট ধ্বংস করে পৃথিবী ধ্বংস করে। আচ্ছা, স্মল কোয়ান্টিটির কথাটা বললাম, যে স্মল কোয়ান্টিটি আপনি খেলেও তারা কিন্তু স্বেচ্ছায় ডোনেট করছেন না। হ্যাঁ, আপনি গাছের নিচে বসে থাকলে গাছ একটা সময় ফল দিয়ে দেবে আপনাকে। অনেক যোগী আছে যারা গাছকে ব্যথা দেবো না বলে ফলের জন্য বসে থাকে, কিন্তু মুরগির জন্য আপনি বসে থাকলে ও কিন্তু পাঠা দেবেন, আপনাকে জোর করেই নিতে হবে। আচ্ছা, এখানে এটা লেখাটা পড়া যাচ্ছে না, অনেকে বলবেন যে আমি একা কতটা চেঞ্জ করতে পারবো ওয়ার্ল্ডে। এখানে একটা স্ট্যাটিস্টিক্স ছিল, সেখানে যেটা বলছে যে আপনি একা যদি 5 বিলিয়ন পাউন্ড অফ কার্বন ডাই অক্সাইড কম করতে পারেন ইভেন্চুয়ালি, আপনি পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে যাবেন। ঠিক আছে, এটা খুব কমন। আমার অফিসে একজন কলিগ আছেন, সিনিয়র কলিগ, খুব বড় সায়েন্টিস্ট, তো উনি বলেন যে চিংড়ি মাছ তো খাওয়া যেতেই পারে, ওটা তো সমুদ্র ফল, সমুদ্র ফল, হ্যাঁ, কারণ ওর তো কোনো সেন্সিটিভিটি নেই, আমি নাম বলছি না। তো দেখ ওনার ইউরিক অ্যাসিড ধরা পড়েছে বলে এখন এমনিতেই এনি টাইপ সি ফুড খাওয়া বারণ, তো মেবি নেচার হ্যাজ টেকেন ইটস। তো ইন্টারেস্টিংলি আমি স্টাডি করছিলাম, কারণ আমি আমার সাথে ইন্টারঅ্যাক্ট হলেই আমাকে বলেন যে সমুদ্র ফল খাচ্ছ না কেন তুমি। তো বায়োলজি প্রফেসর রবার্ট এ রুট 2009 সালে একটা পেপার, এই যেমন এটা কভার হয়েছে ডিসকভারি নিউজে, ওকে, সো ফেলে দেওয়ার মতো নয়, ডিসকভারি নিউজ 2012 এ বলে এটা কভার করেছে, যে এদেরও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে। নরমালি আমরা কি ভাবি এদের মেরুদণ্ড নেই, অমেরুদণ্ডী প্রাণী, ইনভার্টিব্রেট, চিংড়ি মাছ বা অনেক ছোট ছোট জলজ প্রাণী রয়েছে, কম্বোজ, শামুক, এদের মেরুদণ্ড নেই বলে বোধহয় এদের ব্যথার সেন্সেশন, অ্যাকচুয়ালি তা নয়। মেরুদণ্ড না থাকলেও এদের কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, এবং এদের বডিতে প্রোব করে দেখেছেন যে এদেরও কিন্তু স্ট্রেস হরমোন রিলিজড হয়। একটা গাছকে মেরে ফেললেও কোনো স্ট্রেস হরমোন বেরোয় না কিন্তু গাছে, কিন্তু যে কোনো অ্যানিমেল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সেটা চিংড়ি মাছ, ছোট মাছ, হ্যাঁ, থেকে শুরু করে এনিথিং, তার কিন্তু একটা স্ট্রেস হরমোন বেরোয়, এবং সেই স্ট্রেস হরমোনটা আনন্যাচারালি বেরোচ্ছে, ফলে আপনি যখন কনজিউম করছেন স্ট্রেস হরমোনটা কিন্তু তার মধ্যে ঢোকাচ্ছেন, সো ইউ আর ইনভাইটিং স্ট্রেস ইনটু ইওর মাইন্ড। তো যেটা না আপনাকে ভালো লাগবে, না আপনার পরিবারকে ভালো লাগবে, কারণ আপনি তো ইন্টারঅ্যাক্ট করবেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে,
তো আপনার যে স্ট্রেস, যে স্লো পয়জন যেটা আপনি নিচ্ছেন, ইভেন্চুয়ালি ইউ আর কিলিং ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলি। সো দিস ইজ ডিসকভারি নিউজ। নেক্সট হচ্ছে, তাহলে কি আমরা মশা মারবো না? এটা খুব কমন প্রশ্ন, আমি ভেবেছিলাম আপনারা করবেন প্রশ্নটা, কিন্তু করলেন না। তো সেই জন্য এখানে ছবিটা দিয়ে বুঝিয়েছি যে হ্যাঁ, মুরগি যদি এভাবে আমাকে কামড়াতে আসে তাহলে মারতে পারবো, এই মুখে তুলে নিয়েছি, জায়ান্ট মুরগি। তো মশা মারা মুরগি মারার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। মশাটা আপনাকে কামড়াতে আসছে,